ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্য বইয়ের 4.3-এর তৃতীয় পাঠ কিন্তু আমরা দেখিয়েছিলাম। আজ আমরা দেখাবো চতুর্থ পাঠ। চতুর্থ পাঠে থাকছে আজকের ক্লাসে 26 থেকে 30 পর্যন্ত। গত ক্লাসে আমরা দেখেছিলাম 25 নম্বর পর্যন্ত সমাধান। আজ আমরা 26 নম্বর থেকে দেখব। 26 নম্বর অঙ্কে দেওয়া আছে 4x মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস 5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 9z প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু 3x মাইনাস 7y প্লাস এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো প্রতিদিনের ন্যায় আমরা আবারও প্রথমে বলি, যারা আজকে আমাদের ক্লাসে নতুন তাদের জন্য বলা, এই যে বন্ধনীর কাজ বা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ সরল অঙ্ক করতে গেলে কিছু রুলস আছে। রুলসটা হচ্ছে প্রথমত আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। এখানে দেখো আমরা প্রথমে আগে অঙ্কটা উঠিয়ে নিয়েছি। তো এবার আমাদের কি করতে হবে, প্রথমে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত যে সংখ্যা বা যে রাশিগুলো আছে সেই রাশিতে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ আসবে না, যেটা যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা রাখবো। দেখো এখান থেকে এই পর্যন্ত আমরা যেভাবে ছিল সেভাবেই রেখেছি। ফার্স্ট ব্র্যাকেটের আগে প্লাস আছে, তাই আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এই মাইনাসটার জন্য ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে বিপরীত চিহ্ন হতো। অর্থাৎ এখানে যদি মাইনাস থাকতো এই মাইনাসটা প্লাস হতো, এই প্লাসটা মাইনাস হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু প্লাস আছে তাই যেখানে যে চিহ্ন আছে সেটাই বসে যাবে। তো এখানে আমরা যেটা করব, প্রথমেই আগে দেখো এই জায়গাতে আমাদের কিন্তু 3টা এক্স আছে আর এখানে একটা এক্স আছে, তাহলে 3টা এক্স আর একটা এক্স কয়টা এক্স হয়, 4টা এক্স। তাহলে আমরা সেই 4টা এক্স এখানে বসাবো আর এখানে মাইনাস 7y দিয়ে দিব। দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট তো ক্লোজ, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এবার সেকেন্ড ব্র্যাকেটের সময়ও সেম, সেকেন্ড ব্র্যাকেটের আগ পর্যন্ত যেখানে যা আছে সেই পর্যন্তই রাখবো, কোনো রকম কোনো চেঞ্জ আসবে না। তো এখানে রাখবো, রাখার পরে দেখো এই জায়গাতে মাইনাস 5y, এই যে মাইনাস আছে সেকেন্ড ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে এই যে মাইনাস আছে মাইনাসটার জন্য কিন্তু এই সাইডে যতগুলো চিহ্ন আছে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে। দেখো এই মাইনাসটা এইগুলোর সাথে কিন্তু গুণ আকারে আছে, তো তাহলে 9z এর আগে কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে। তো মাইনাস 9z, এই প্লাস আর মাইনাসে গুণ করে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। 4x এখানে মাইনাস আছে, এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। তো 7y, এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, এবার আমাদের থার্ড ব্র্যাকেট থাকবে। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কিছু জায়গাতে দেখো প্লাস মাইনাস করে বা ক্যালকুলেশন করে আমরা অঙ্কটা শর্টকাট করতে পারি। তো এই জায়গাতে যেটা করতে হবে, দেখো এখানে মাইনাস 5y আছে, এখানে প্লাস 7y আছে, তাহলে 7টা ওয়াই থেকে যদি 5টা ওয়াই আমরা মাইনাস করি তাহলে কয়টা ওয়াই থাকবে বলো তো, 2টা। আর এখানে আমাদের 4x আছে, এখানে 9z আছে, তো এটা আমরা একটু সাজিয়ে লিখি। দেখো এখানে 4x আর এখানে আমাদের যেহেতু বড়টার আগে প্লাস আছে, দেখো 7 বড় আর 5 কিন্তু ছোট, তো 7-এর আগে যেহেতু প্লাস আছে তাই আমাদের এখানে প্লাস 2y থাকবে আর এখানে আমাদের মাইনাস 9z থাকবে। তো এই যে এটা যেভাবে ছিল আমাদের ক্যালকুলেশনের পরে যেটা আসলো সেটাই আমরা রেখে দিলাম। দেওয়ার পরে এবার আমরা থার্ড ব্র্যাকেট তুলব। থার্ড ব্র্যাকেট তোলার আগে আমাদের যেটা করতে হবে, এর আগে কী চিহ্ন আছে সেটা বিবেচনা করতে হবে। তো এখানে আমরা 4x রাখবো, রাখার পরে দেখো প্লাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস। তো এখানে 4x, এই প্লাসের জন্য ভিতরে কিন্তু সব চিহ্ন যা আছে তাই থেকে যাবে। তো এখানে 2y, এখানে মাইনাস 9z থাকবে। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সবগুলো ব্র্যাকেট আস্তে আস্তে উঠে গেছে, এখন আর কোনো ব্র্যাকেট থাকবে না। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখো এই জায়গাতে আমাদের এই যে 4x আর এখানে প্লাস 4x মাইনাস 4x প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়, শুধুমাত্র থাকে 2y মাইনাস 9z। তো এখানে 2y মাইনাস 9z এটা আমাদের অ্যান্সার। তো 26 নম্বর প্রশ্নটা একদম ইজি ছিল আর খুব শর্টকাটে কিন্তু আমরা সমাধানটা দেখে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই প্রতিনিয়ত দেওয়া হয়। তো চলো এবার আমরা 27 নম্বর অঙ্কটা দেখি।
27 নম্বর অঙ্কটাতে বলছে এখানে 20 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু, এখানে সেকেন্ড ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আছে দেখো 6a প্লাস 3b, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছে, এখানে আবার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু 5a মাইনাস 2b, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 6 থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই অঙ্কটাও কিন্তু আমরা সেম প্রসেসে করব। চলো আমরা অঙ্কটা সমাধান দেখে আসি। এখানে দেখো আমরা অঙ্কটা আগে উঠিয়ে নিয়েছি। এবার আমাদের যেখানে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেখানে সেখানে আমরা কাজ করব, আর বাদ বাকি যেখানে যা আছে সব কিছু কোনো রকমের চেঞ্জ না করে সেটা পুরোপুরি রেখে দিব। তো এখানে 20 ছিল 20 রাখবো, এখানে থার্ড ব্র্যাকেট ছিল, এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের পরে আর ফার্স্ট ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই, তাই আমাদের যেটা আছে সেটা আমরা রাখবো, জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা উঠাইয়ে দেবো। এই দেখো এখানে মাইনাস আছে, এই মাইনাসটার কারণে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে রাশিগুলো আছে সব জায়গায় কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে 5 এর আগে অবশ্যই মাইনাস হবে, তো এইখানে -5 এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, মাইনাসের জন্য ওটা চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। তো এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো, রাখার পর এখানে 6। আমি আবারও বলি এখানে যদি প্লাস থাকতো এই মাইনাসটা কিন্তু মাইনাসই থেকে যেত, জাস্ট এখানে মাইনাস আছে তাই আমরা এটা প্লাস করলাম। তারপরে এবার দেখো এখানে 20 রাখলাম, রাখার পরে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাবো। তো সেকেন্ড ব্র্যাকেট ওঠানোর আগে আমাদের যে কাজটা করতে হবে, এর ভিতরে কোথাও প্লাস মাইনাস করে বাদ দেওয়া যাচ্ছে কি এটা খেয়াল করতে হবে। এখানে দেখো 6টা এ আছে, এখানে 5টা এ আছে, তাহলে 6টা এর থেকে যদি 5টা এ মাইনাস করি তাহলে কয়টা এ থাকে, একটা এ। তো এখানে আমরা একটা এ রাখবো, যেহেতু বড় সংখ্যার আগে কিছু নেই মানে প্লাস, তাই আমরা এখানে প্লাস হিসাবে রাখবো। ছোট সংখ্যার আগে মাইনাস আছে তাই আমরা মাইনাস দিব না। এবার এখানে দেখো 3টা বি আছে, এখানে 2টা বি আছে, 3টা 2টা কয়টা হয় 5টা, 2টার আগেই যেহেতু প্লাস চিহ্ন আছে তাই এখানে প্লাস 5b বসবে। এবার এখানে প্লাস 6, এবার থার্ড ব্র্যাকেট। তারপরে এখানে দেখো এখানে আমরা যেটা করব, এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। তো সেকেন্ড ব্র্যাকেট উঠাবো, আর বাদ বাকি যা আছে সব কিছু সেম থেকে যাবে। তো এখানে এই যে বি প্লাস 6 রাখবো, এবার থার্ড ব্র্যাকেট রাখার পরে এবার আমাদের যেটা করতে হবে দেখো, এই মাইনাসটার জন্য এর ভিতরে যত জায়গায় চিহ্ন আছে সব চিহ্ন বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। দেখো এটা কিভাবে হচ্ছে আমি এখানে তোমাদের একটু রাফ অংশে দেখাই, অনেকে হয়তো এটা বুঝতে না পারো, তারা একটু বোঝার চেষ্টা করো। এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমি এখানে দিলাম, আর এখানে প্লাস আছে, এই যে গুণ দিয়ে এখানে প্লাস দিলাম। তো এই যে মাইনাসে প্লাসে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয় না, তাই আমরা কিন্তু এখানে মাইনাস করছি। তারপরে দেখো এখানে 20 আছে, এখানে -a -5b, এখানে -6। তো এটা করার পরে এবার আমরা যেটা করব দেখো, এখানে আমাদের ক্যালকুলেশন করলে 20 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত থাকে 14। তো এখানে এই জায়গাতে আমাদের 14, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস তাই আমরা প্লাস আকারে রাখবো। আর এখানে এ আছে সিঙ্গেল, এ আর কোথাও নাই তাই এ যেভাবে আছে সেভাবে রাখবো, এখানে বিও আর কারোর সাথে নাই তাই এখানে বি যেভাবে আছে সেভাবে রাখবো। তো এটাই হচ্ছে আমাদের 27 নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোথাও কোনো কনফিউশন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করো। এবার চলো আমরা 28 নম্বর অঙ্কটা দেখি। এখানে দেখো 28 নম্বর অঙ্কটাতে বলছে এখানে 15a প্লাস 2, এখানে থার্ড ব্র্যাকেট 3b প্লাস 3, এখানে সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস 2, এবার ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে 2a প্লাস b, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো চলো এই অঙ্কটা আমরা সমাধান দেখে আসি সেমভাবেই। এখানে দেখো আমরা 28 নম্বর অঙ্কটা উঠালাম। 28 নম্বর অঙ্কটা এবার আমরা যেটা করব, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব এই জায়গাতে, আর ফার্স্ট ব্র্যাকেট বাদে যেখানে যা আছে সেম সেভাবে আমরা রেখে দিব। এই অঙ্কগুলো কিন্তু অনেকটা একই রকম, সবগুলোর একই রকম নিয়ম ফলো করলে তোমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবা। আর এখানে যে সকল স্টুডেন্ট আছে তারা যদি বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে আরও সহজভাবে বুঝতে পারবা। এখানে দেখো যে বিষয়টা, এই 2 কিন্তু এইগুলার সাথে গুণ আকারে আছে, অর্থাৎ এই 2 যেখান থেকে শেষ হয়েছে তার পরপরই
ব্র্যাকেট শুরু হয়েছে, অর্থাৎ এই জায়গাতে আর কোথাও কোনো রকমের চিহ্ন নাই। চিহ্ন যেহেতু নাই তাহলে তো সেটা অবশ্যই আমাদের এখানে কিন্তু গুণ আকারে হয়ে যাবে। যেমন ধরো এখানে আমি তোমাদের একটু বোঝাই, এই জায়গাতে ধরো দেওয়া আছে 2 আর এখানে a প্লাস বি, তাহলে এটা আমাদের কিভাবে গুণ করতে হবে? এখানে 2a প্লাস 2b, জাস্ট এই 2টা একবার এর সাথে গুণ একবার এর সাথে গুণ, তাই না? গুণ আকারে যেহেতু আছে, তাহলে এটা যদি বুঝে থাকো এটা অবশ্যই তোমরা বুঝতে পারবা। তো এই জায়গাতে আমরা যেটা করব, এখানে 4a মাইনাস এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2b। তো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়েছে, এবার থার্ড ব্র্যাকেট শুরু হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। তো এবার আমরা কিন্তু এই লাইনে এসে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু হয়ে গেছে, এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেটের আগ পর্যন্ত যেখানে যা ছিল সেখানে সেটাই রেখে দেবো, কোথাও কোনো চেঞ্জ হবে না। এখন দেখো এই 3-র সাথে এইগুলা কিন্তু আবার সব গুণ আকারে আছে। তো গুণ করার আগে আমরা এখানে দেখি আর একটু কাজ করা যায় কি। দেখো এখানে 4টা এ আছে, এখানে 2টা এ আছে, তাহলে 4টা এর থেকে যদি 2টা এ মাইনাস করি তাহলে কয়টা এ থাকে? 2টা এ। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে, এখানে দেখো 4-এর আগে মাইনাস আছে, 2-এর আগে প্লাস আছে। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই আমরা -2a দিব, এখানে -2b দিব। দেওয়ার পরে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখানে আবার থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে দেখো এই যে 15a, এবার এখানে +2, এবার দেখো এখানে আবার থার্ড ব্র্যাকেট শুরু, এখানে 3b প্লাস এই যে 3 আছে, এই 3টা এইগুলোর সাথে আবার সব গুণ হয়ে যাবে। দেখো 3 আর সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কিন্তু কোথাও কোনো চিহ্ন নাই, তাহলে যেহেতু চিহ্ন নাই তাহলে গুণ আকারে আছে, তো এখানে তাহলে মাইনাস হয়ে যাবে। দেখো এই যে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে কি হবে? মাইনাস। এবার 3 যদি এইটার সাথে গুণ করি তাহলে 3 দুগুণে 6 আর এখানে আবার মাইনাস, এখানে আবার 6b হয়ে যাবে। যার পরে এখানে থার্ড ব্র্যাকেট। যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ে এতটুকু বিষয় তো বোঝার কথা, তাই না? এখানে না বোঝার কোনো অপশন নাই। তো এখানে এই যে 15a রাখবো, রাখার পরে এখানে +2, এখানে আবার থার্ড ব্র্যাকেট। দেখো এই জায়গাতে শুধু এ আছে, কোথাও আর এ নাই, তাহলে যেটা যেভাবে আছে সেভাবে আমরা রাখবো 6a। এবার এখানে 6টা বি আছে, এখানে 3টা বি আছে, তাহলে 6টা বি থেকে 3টা বি মাইনাস করব। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই আমাদের মাইনাস বসবে। তো এখানে -3b থাকবে, কারণ 6টা বি থেকে 3টা বি মাইনাস করলে তো আমাদের অবশ্যই 3টা বি থাকবে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাই আমরা মাইনাস দিয়ে দিয়েছি। এবার আমরা থার্ড ব্র্যাকেট ওঠাবো। তো থার্ড ব্র্যাকেট ওঠানোর আগে আমাদের যেটা করতে হবে, দেখো এই 2-এর আর থার্ড ব্র্যাকেটের মাঝে কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই, তাহলে আবার আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ ক্যালকুলেশনটা হচ্ছে গুণ করতে হবে। যেহেতু গুণ আকারে আছে তাহলে 6 দুগুণে কত? 6 দুগুণে 12 আর এই যে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। এই মাইনাসের জন্য প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে এখানে আবার 3 দুগুণে 6b। তো এটা রাখবো। এখানে দেখো আবার আমাদের কিন্তু এতটুকু পর্যন্তই অ্যান্সার রাখা যেত, কিন্তু এতটুকু রাখতে পারবো না, কারণ আমাদের এই 15a আর এখানে আবার আরেকটা এ আছে, তাহলে 15 এর থেকে 12 এ আমরা মাইনাস করব, অর্থাৎ 15টা এর থেকে যদি 12টা এ আমরা মাইনাস করি তাহলে কয়টা এ থাকে? 3টা এ থাকে। যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আর ছোট সংখ্যার আগে মাইনাস, তাহলে আমাদের প্লাসই ব্যবহার করতে হবে। তাহলে 3a মাইনাস এখানে 6b, এটাই কিন্তু আমাদের 28 নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 29 নম্বর অঙ্কটা দেখে আসি। 29 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে 8b মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস 2 3, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু 2b প্লাস 5, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -5, এখানে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হয়েছে, আবার b মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আবার এত সময় কিন্তু আমরা যে অঙ্কগুলো করছিলাম সেখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে আর কোনো রাশি ছিল না, কিন্তু এখানে দেখো আবার -3b দেওয়া আছে। তাহলে এটা আমরা কিভাবে করব? চলো আমরা এটা সমাধান দেখে আসি। তো এখন চলো এটা আমরা সেমভাবে করব। এখানে জাস্ট যেখানে যেখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে সেখানে সেখানে ফার্স্ট ব্র্যাকেটটাই আগে চেঞ্জ করব, তাছাড়া আর কোথাও কোনো চেঞ্জ আসবে না। তো এখানে দেখো এই যে 3-এর সাথে এইগুলা কিন্তু আমাদের গুণ আকারে আছে, তাহলে এখানে 6a বসবে, এখানে আমাদের এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 3 5 15 হয়ে যাবে। তো এখানে 15 করব। আর এখানে দেখো আবার সেকেন্ড ব্র্যাকেট নাই, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, তাহলে এটার কাজও
আমাদের এখানে করতে হবে, তাহলে 5b মাইনাস 3 পাঁচা 15। আর এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে আবার 3b। মানে দেখো অঙ্কটা কিন্তু ইজি আছে, জাস্ট এখানে ফার্স্ট ব্র্যাকেট দুইটাই উঠে গেল, এখানেও ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, যার পরে আমাদের যা ছিল গুণ আকারে বসাই দিলাম। এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হলে যেটা করতে হবে, দেখো এখানে 3 আবার এইগুলোর সাথে গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলেও আমরা আগে মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আগে সংখ্যাগুলো একটু কমিয়ে নেব, কারণ দেখো অনেকগুলো রাশি আছে, এখানে এতগুলো তো প্রয়োজন নাই, তাই না? এখানে 6টা এ আছে, এখানে 2টা এ আছে, তাহলে 6টা এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস করতে হবে। তো 6টা এর থেকে যদি 2টাই আমরা মাইনাস করি তাহলে কয়টা এ থাকে বলো তো? এখানে আবার দেখো এই যে এই জায়গাতে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই যে এই 15 আর এই 15 কাটাকাটি চলে যায়, প্লাস মাইনাসে কাটাকাটি চলে যায়, তাহলে এই জায়গাতে আমাদের কি হবে, এখানে আমাদের 2টা এ থাকবে, আর এই জায়গাতে আমাদের 11টা বি থাকবে। তো এই জায়গাতে আমরা একটু ক্যালকুলেশন করি, চলো। এখানে দেখো 2a জাস্ট একটাই আছে, তাই এখানে 2a বসবো। এখানে 5টা এ বি আছে, এখানে 6টা বি আছে, তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে ঠিকই, কিন্তু চিহ্ন দিতে হবে মাইনাস। তো এখানে আমাদের মাইনাস, আর এখানে এই যে 11b। তো এই যে আমাদের আবার সেকেন্ড ব্র্যাকেট বসে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমাদের আবার থার্ড ব্র্যাকেট, এখানে আবার মাইনাস 3b দিব, দেওয়ার পরে এখন আমাদের এবার সেকেন্ড ব্র্যাকেট ওঠানোর পালা। এই যে 8b মাইনাস এই যে 3-র সাথে এবার এইগুলো আবার আমরা গুণ করব, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে 6a, এবার 3 দিয়ে যদি 11কে গুণ করি তাহলে 33 আসে। এই দেখো এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 33b। আর এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, এবার এই জায়গাতে আমাদের থার্ড ব্র্যাকেট থেকে গেল। তো থার্ড ব্র্যাকেট এবার উঠানোর পালা চলে এসেছে, এবার জাস্ট আমরা থার্ড ব্র্যাকেট উঠাইয়ে দেবো, কারণ থার্ড ব্র্যাকেটের আগে আর কোথাও কোনো চিহ্ন নাই, তাই এটা কোনো চিহ্ন চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এখানে 3b রাখবো, রাখার পরে দেখো এই জায়গাতে আবার কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে বি আছে কয়টা আর এ আছে কয়টা, এইগুলো আবার একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এখানে দেখো 33টা বি আছে, আর এখানে 8টা বি আছে, তাহলে 33টা বি থেকে 8টা বি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 38b আসে। মানে এইটা আর এটা আমরা যোগ করব, যোগ করার পরে যেটা আসবে তার সাথে আবার আমাদের 3b মাইনাস করব, তাহলে কয়টা এখানে 38b আসবে, আর এখানে মাইনাস 6a কিন্তু থেকে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার, 29 নম্বর প্রশ্নের অ্যান্সার আমাদের 38b মাইনাস 6a। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা দেখি আজকের ভিডিও সর্বশেষ অঙ্ক 30 নম্বর অঙ্কটা। 30 নম্বর অঙ্কটা দেওয়া আছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। তো প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে সেটা ঠিক আছে, আবার এটা আমাদেরকে কি করতে হবে বলো তো, এটা আবার আমাদের প্রথম ব্র্যাকেটের ভিতরে করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কাজটা হচ্ছে প্রথমত যেটা করব, দেখো এখানে প্রথমত আমাদের যেটা করতে হবে, আগে আমাদের একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে, আর প্রদত্ত রাশিটা আছে এখানে। চলো আমরা অঙ্কটা দেখি আগে। এখানে দেওয়া আছে 30 নম্বর, তো এখানে আমরা 30 নম্বর অঙ্কটা করব। এখানে প্রদত্ত রাশিটা দেওয়া ছিল কি, প্রদত্ত রাশিটা দেওয়া ছিল কিন্তু আমাদের এ বি সি, হ্যাঁ, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা আমাদের প্রদত্ত রাশি দেওয়া ছিল। তো এবার শর্ত অনুযায়ী বন্ধনীযুক্ত রাশি করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, শর্তানুসারে এই জায়গাতে আমাদের শর্তানুসারে এই জায়গাতে বন্ধনী যুক্ত করতে হবে। এই যে এখানে বন্ধনী লিখতে হবে, বন্ধনী যুক্ত রাশি, হ্যাঁ, বন্ধনী যুক্ত রাশিতে পরিণত করতে হবে। তো এই জায়গাতে বন্ধনীযুক্ত রাশিতে পরিণত করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এ, এবার মাইনাসটা যেহেতু বাইরে রাখতে হবে, তাহলে এই মাইনাসের জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে সি প্লাস ডি। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রশ্নের অ্যান্সার। দেখো আশা করি বুঝতে পেরেছো। আজকের আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।